আজকে উনি ওনার চাচাতো ভাই জানাজা শেষ করি বাড়িতে আসতেছে। বাড়িতে আসার পথের থেকে সন্ত্রাসীরা তাকে সিএনজি করে উঠে নিয়ে আসতেছে। আমি এটা খবর শুনে আমি আমার বাড়ির সামনে মেন রোডে আমি ওদেরকে আটকানোর চেষ্টা করি। ওরা অস্ত্র নিয়ে গাড়িতে করে আসতেছে। ওরা আমাদেরকে এই করার পরে আমরা তাদেরকে ওখানে আটকাতে পারি নাই। আমরা হুন্ডা নিয়ে এরপরে পিছে আসার পর আসার পরে ওরা ওখানে ওনাকে হাত পা বেঁধে মেরে পালাই দেয় চলতি গাড়ি থেকে। এরপরেও সন্ত্রাসীদেরকে আমরা দাওয়া করলে সন্ত্রাসীরা গাড়ি রেখে ওরা পালিয়ে যায়। তারপরে ওনাদেরকে দাওয়া করি। এরপরে সেনাবাহিনী সামনে ছিল, সেনাবাহিনী ওনাদেরকে দুজনকে অ্যাটাক করছে। ওরা কারা আমি তো ওনাদেরকে দেখি নাই। আর আমার বাড়ি আমি বাড়িতে চলে এসেছি। আর আমার এই আলাউদ্দিন মামা উনি ওনার পুরানো বাড়ি থেকে ওনার চাচাতো ভাইকে জানাজা দিয়ে ওনার বাড়ির ঢোকার মুহূর্তে ওনার বাড়ির গেট থেকে ওনাকে সন্ত্রাসীরা সিএনজিতে করে অপহরণ করে নিয়ে আসে। তখন আমার কাছে ফোন আসে যে আলাউদ্দিনকে অপহরণ করছে। তখন আমি শোনার পর সাথে সাথে সিজারা বাজার থেকে ডালুয়া বাজার হয়ে রওনা দিছি। ডালুয়া আসি ওনাদের সিএনজিটা পাইছি। সন্ত্রাসী গ্রুপের এই অপহরণকারী গ্রুপ তারা সিএনজি যুগে যাইতেছে। আমাদের কয়েকটা মোটরসাইকেল দেখি ওই সন্ত্রাসী গ্রুপ এই যে সান্তাইশ ঢোকার আগ মুহূর্তে ওনাকে গাড়ির ভিতরে গুলি করে হাত পা বাঁধি সান্তাইশ রাস্তা ফেলে দেয়। তখন আমি ওনাকে উদ্ধার করে নাঙ্গলকোট সরকারি হসপিটাল আনার পথে উনি ইন্তেকাল করেন।